নিষেধের পর সিএএ বার্তা শান্তনু ঠাকুরের সিএএ হবেই জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এক সপ্তাহের মধ্যে সিএএ লাগুর দাবি শান্তনু ঠাকুরের লিখিত প্রতিশ্রুতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তনুবাবু, বাংলার মানুষ জানতে চাইছেন, আপনারা তো অনেক দিন ধরে বলে আসছেন সিএ ইমপ্লিমেন্ট হবে হবে হবে, কবে হবে? দীর্ঘ 65 বছরে যেটা সমাধান হয়নি সেটা অবশ্যই একটা বিস্ময়ের বিষয়। ভারতবর্ষের জিওগ্রাফি যদি ধরা হয়, সেই জিওগ্রাফিতে তার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, স্বাভাবিকভাবে ভৌগোলিক অবস্থান, ধর্মীয় অবস্থান, সামাজিক অবস্থান, নীতির অবস্থান, এগুলো বিচার করে সিএর ইমপ্লিমেন্টেশন করতে হবে। হঠাৎ করে সিএ ইমপ্লিমেন্টেশন করে দিলাম আর দেশের ভিতরে একটা উত্তাল অবস্থান তৈরি হলো, সেটা তো নয়। অবভিয়াসলি হোম মিনিস্ট্রির পক্ষ থেকে এই সময়টা নেওয়া হয়েছে যাতে ভারতবর্ষে সিএ ইমপ্লিমেন্টেশন হলে জাতিগত বিদ্বেষ, রাজনৈতিক বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, সামাজিক বিদ্বেষ, ল্যাঙ্গুইস্টিক বিদ্বেষ এইগুলো যাতে তৈরি না হয় তার জন্য সময় নেওয়া হয়েছে। এবং উইদিন 7 days it will be implemented. That is my guarantee I already given to CN channel. মানে আজকে হচ্ছে জানুয়ারির একেবারে শেষ সপ্তাহ, আর এক সপ্তাহের মধ্যে সিএ ইমপ্লিমেন্ট হবে। Within 7 days. মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কোনোভাবে এই রাজ্যে সিএ ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে না। রাজ্যে সিএ তো ইমপ্লিমেন্টের দরকার নেই। মুখ্যমন্ত্রী তো কোনো ইসের দরকার নেই, আমার এনওসির দরকার নেই। তো এটা ইস্যু তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু, রাজ্য সরকারের ইস্যু কোথায়? গোটা দেশের মানুষকে বলুন যে সিএ এক সপ্তাহের মধ্যে যারা ইমপ্লিমেন্ট হবে। সিএ এর বিরোধিতা করছে, যারা বলছে হতে দেবে না, তাদের গ্যারান্টি দিচ্ছি উইদিন 7 days। 7 দিনের মধ্যে সিএএ ইমপ্লিমেন্ট করা হবে, এমনটাই স্পষ্ট বার্তা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু নিষেধ প্রামাণিকে তিনিও তো একই কথাই বলেছিলেন, সিএএ আগে হবে এবং তারপর হবে এনআরসি। এমনটাই বলেছিলেন নিষেধ প্রামাণিক। শুনুন। দেখুন, প্রথম কথা বলবো, আপনারা জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে এবং খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে। এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি। এবং সিএ লাগু হওয়ার পরেই পরিষ্কার হয়ে যাবে যে কাদের অনুপ্রবেশ ঘটেছে, কারা অনুপ্রবেশের মদত দিয়েছে এবং কারা কারা অনুপ্রবেশকারী, সেটা কিন্তু একেবারে পরিষ্কার চিত্র আমাদের সামনে চলে আসবে। এবং পাশাপাশি যারা এখন পর্যন্ত নাগরিকত্ব পায়নি, যারা বিভিন্ন দেশ থেকে প্রতারিত হয়ে, ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে এখানে এসছেন, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যাদের বিভিন্নভাবে, যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে সেই দেশের সংখ্যালঘু হয়ে যারা এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব, যারা এখন পর্যন্ত পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকেও। কিন্তু তার জন্য তাহলে এনআরসি করতে হবে, মানে কোনটা আগে, সিএ না এনআরসি? তাহলে দেখুন, আমার উত্তরটা হচ্ছে যে আমরা যে অ্যাক্ট হয়েছে, আমরা সিএ যে অ্যাক্ট হয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা কি 2024-এর ইলেকশনের আগে? ইমিডিয়েট সেটা আমরা করব, নিশ্চিতভাবে আমরা 24-এই করব। জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। এরপরে দেখুন কি পরিস্থিতি তৈরি হয়। এবং আমরা তো বারবার যেটা বলে আসছিলাম যে 2024 সালে প্রধানমন্ত্রী পদের কোনো ভ্যাকেন্সি নেই, প্রমাণ হচ্ছে আবার। এবং আরও 1-2 মাসের মধ্যে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী 1 সপ্তাহের মধ্যে যে পরিবর্তন আসতে চলেছে, তাতে আপনারা দেখবেন যে এবার শুধু মোদিজি আবার একবার মোদি সরকারই নয়, এবার হয়তো আমরা 400 পার করব।